ছয়টি তারে লুকিয়ে আছে, আমি তারায় তারায় রটিয়ে দেব, এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের মধ্যে একটি বিশেষ স্থান পেয়েছেন জেমস। আজ বাংলার এই রক স্টারের জন্মদিন, আর তার জন্মদিন নিয়ে থাকছে এবারের বিশেষ প্রতিবেদন। জেমস নাম শুনলে একটি ছবি ভেসে ওঠে সবার মনে, ভেসে ওঠে এক রক স্টারের অবয়ব, যার গানে বহুরাত নির্ঘুম কেটে যায় হাজারো তরুণের, যে না থাকলে জমে না কোনো উৎসবের আসর। আজ সেই জেমসের জন্মদিন। যার কথা বলছি তিনি দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলের কর্ণধার এবং ভোকালিস্ট মাহফুজ আনাম, যিনি জেমস নামে উপমহাদেশে পরিচিত। কিংবদন্তি এই রক স্টার শুধু জেমস নামে নন, ভক্তদের কাছে তিনি আবার শুধুই গুরু। 57 পেরিয়ে 58 বছরে পা দিলেন এই রক লিজেন্ড। 1964 সালের 2 অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস, অথচ তার বেড়ে ওঠা এবং সঙ্গীতে জড়িয়ে পড়ার পুরোটাই ঘটেছে পাহাড়কন্যা চট্টগ্রামে। সঙ্গীতের বিকাশ ঘটেছে ঢাকায়। যদিও এখন তিনি আর সীমানায় সীমাবদ্ধ নেই, বলিউড জয়ের পর এখন তিনি বিশ্বজুড়ে সার্বজনীন। জন্মদিনে এই তারকাকে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা আর আয়োজনের কমতি না থাকলেও বরাবরের মতো এবারও নিজের মতো করে কাটাবেন জেমস। এদিকে তিনি রাখেন না কোনো কনসার্ট রেকর্ডিং, পারতপক্ষে অংশ নেন না কোনো জন্ম উৎসবের আয়োজনে। দিনটিতে নিজের মধ্যে গুটিসুটি মেরে থাকতে পছন্দ করেন তিনি। তবে ভক্তদের জন্য প্রতি জন্মদিনে বিশেষ বার্তা পাঠান। এবার জন্মদিনের প্রথম প্রহরে তেমনই বার্তা দিলেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। ভক্তদের উদ্দেশ্যে জেমস বললেন, যতদিন তোরা আছিস ততদিন আমি আছি। সম্ভবত জানান দিলেন, জীবন খুব ছোট, যেতে হবে সবাইকে, আগে আর পরে। তবে একজন শিল্পী যুগান্তরের পথে যুবকের বেশে হেঁটে চলে তার ভক্তদের দৌলতে। তাই তো নগর বাউলের কণ্ঠে এবার সেই বার্তা, যতদিন তোরা আছিস ততদিন আমি আছি। জেমসের জীবন বেশ বাঁক বদলের, অনেক গল্পের। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মজীবী, যিনি পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের অমতেই সঙ্গীত চর্চা শুরু করেন জেমস। বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে আসেন। সঙ্গীতের নেশায় ঘর ছেড়ে পালিয়ে যান। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামের একটি বোর্ডিংয়ে তিনি থাকতে শুরু করেন। সেখান থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। 1980 সালে প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। 1987 সালে তার প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ পায়। যদিও অ্যালবামটি সে সময়ের শ্রোতাদের গান শোনার রুচির সঙ্গে একটু ভিন্ন মেজাজের হওয়ায় জনপ্রিয়তা পায়নি। পরে 1988 সালে অনন্যা নামের অ্যালবাম রিলিজ করে সুপারহিট হয়ে যান জেমস। এরপর 1990 সালে জেল থেকে বলছি, 1996 নগর বাউল, 1998 সালে লেইস ফিতা লেইস, 1999 সালে কালেকশন অফ ফিলিংস অ্যালবামগুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়। এছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলো হলো নগর বাউল থেকে দুষ্টু ছেলের দল, বিজলি, একক অ্যালবাম অনন্যা, পালাবি কোথায়, দুঃখিনী দুঃখ করো না, ঠিক আছে বন্ধু, আমি তোমাদেরই লোক, জনতা এক্সপ্রেস, তুফান, কাল যমুনা। জেমস চলচ্চিত্রে প্লেব্যাক করেও সফল হয়েছেন। তার বেশ কিছু গান চলচ্চিত্রে সুপারহিট হয়ে আছে। দেশাদার লিডার, সত্তা ছবির জন্য গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। জেমসের জনপ্রিয়তা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক জনপ্রিয় নগর বাউল ব্যান্ডের এই তারকা। পাশের দেশ কলকাতাতেও সেই 90 দশক থেকে একটি প্রজন্ম বেড়ে উঠেছে, গান করেছে তাকে অনুসরণ করে। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন লাখো ভক্ত শ্রোতার হৃদয়। বলিউডে তার গাওয়া ভিগি ভিগি চল চলে, আলবিদা রিস্তে এবং বেবাসে গানগুলো উল্লেখযোগ্য। নয়নমণি, বিশ্ব বাংলা নিউজ 24।